আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুশি কাঁটা চুড়ি কিভাবে বানাতে হয় সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চুড়িগুলো আপনারা অলরেডি শর্ট ভিডিওতে কিন্তু দেখে ফেলেছেন। তো অনেকেই টিউটোরিয়াল চেয়েছিল, তো চিন্তা করলাম আরেকটা চুড়ি যেহেতু বানাবোই সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথম চুড়ির কালারটা হচ্ছে মেরুন আর হলুদের মধ্যে, আর এখন হচ্ছে সবুজ আর হলুদের মধ্যে করব। এখন যেই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আমি সুতাটা কিভাবে নিয়েছি আর চুড়িটা কিভাবে নিয়েছি। তারপর একটা ক্রোশে হুকের মাধ্যমে হচ্ছে আপনারা সুতাটা এইভাবে নেবেন। আমি যেইভাবে নিচ্ছি সেই জিনিসটা একটু খেয়াল করেন। আরেকটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যদি আপনারা কুশি কাটার মধ্যে চেন সেলাইটা পারেন তাহলে আপনারা সব কাজই পারবেন। কুশি কাটার যে ধরনের কাজই থাকুক না কেন সব ধরনের কাজই আপনারা পারবেন। চেন সেলাইটা হচ্ছে মেইন, মানে চেন চেন সেলাইটা পারলেই হচ্ছে আপনারা সব কাজ পারবেন। তো আমার এই কাজ কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি জানি না, যদি একটু খেয়াল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু সহজভাবেই দেখাচ্ছি। এখন আপনারা যারা হচ্ছে কুশি কাটার টুকটাক কাজ পারেন তারাই হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন। চুড়িটা কিভাবে বানিয়েছি সেটাও বুঝবেন। এই কুশি কাটা কাজে কিন্তু আমিও নতুন। আমি আগে টুকটাক হচ্ছে ফুল বানাতাম, এর আগে একটা পার্স বানিয়েছিলাম। তো আজকে চুড়িটাও কিন্তু আমার জন্য নতুন। আপনারাও যারা নতুন তাদের জন্য কিন্তু ইজি। কারণ হচ্ছে আমি নতুন, আমি চেষ্টা করব যে আমি যতটুকু পারি সেটা আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারাও হচ্ছে যারা নতুন আছেন তারাও কিন্তু খুব সহজে এই চুড়িগুলো কিভাবে বানাতে হয়, পরে হচ্ছে পার্স, তারপর ফুল কিভাবে, আমি আরও কাজ দেখাবো। আস্তে আস্তে আমি যতটুকু পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি যেভাবে করতেছি এটা পুরোটাই হচ্ছে সুতা দিয়ে আমি পুরোটা চুড়ি কভার করে নেব। লাস্ট পর্যায়ে এসে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথমেই যে সেলাইটা দেওয়ার পর হচ্ছে যে চেন সেলাইটা উঠেছিল সেই চেন সেলাইয়ের ভিতরে হচ্ছে আমাদের সুতাটা নিয়ে আসতে হবে। নেওয়ার পর তারপর আরেকটা চেন সেলাই দিয়ে পরে সুতাটা কেটে নেব। কাটার পর হচ্ছে সুতাটা একটু টাইট করে দেবো। এখানে কিন্তু হচ্ছে আমার প্রথম ফিনিশিংটা শেষ হবে। এভাবে সুতাটা কেটে নিলাম। এখন হচ্ছে সুতাটা একটু টাইট করে নেব। আরেকটা কথা বলি, এই যে বাড়তি সুতাটা যে দেখতে পাচ্ছেন এই সুতাটা কাটবেন না। এই সুতাটা কি করবেন, যখন হলুদ সুতাটা দিয়ে ফুলের পাপড়িগুলো উঠাবেন তখন হচ্ছে এই সুতাটা ভিতরের দিকে দিয়ে দেবেন। আমি কিভাবে ভিতরের দিকে দিই সেই জিনিসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এরকম সিম্পলভাবে করতে পারবেন, সাথে ঝুমকা দিয়ে, এটাও ভালো লাগবে। আপনারা যদি চান আমি এটার মধ্যে ঝুমকা কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আরেকটা ভিডিওতে শেয়ার করবো, আপনারা কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে আমি হলুদ সুতাটা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করছি সেটা একটু দেখেন। সবুজের যে উপরে একটা চেন শিলি পড়েছে সেই চেন শিলির প্রথম চেন শিলিতে হচ্ছে হলুদ সুতাটা এভাবে এনে আমি হলুদ সুতার 3টা চেন শিলি উঠাই নেব। এখানে 3টা চেন শিলি কিন্তু এভাবে দিয়ে নিলাম। এখন যেটা করব, এই যে পেজটা এখন দিব সেটা আমি মোট 5টা পেজ দিব। একই ঘরে রেখে হচ্ছে আমি 5টা পেজ দিব। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে এখন যেটা দিচ্ছি এই পুরোটা দেওয়া হলে হচ্ছে একটা পেজ হবে। একটু খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা পেজ। সেম ভাবে আমি আবার দিব, এরকম করে করে আমি 5টা পেজ দিব। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আমি 5টা করে পেজ দেওয়ার পর একটা সুন্দর একটা পাপড়ি শেপ হয়েছে। তারপরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে প্রথম চেন শিলির দ্বিতীয় চেন শিলিটা আমি ধরবো। প্রথম চেন শিলিটা বাদ দিয়ে দ্বিতীয় যে চেন শিলিটা আছে সেটার সাথে সেটার ভিতর দিয়ে হচ্ছে এভাবে যে একটা চেন শিলি আছে সেটা ওঠাবো। ওঠানোর পর হচ্ছে এখানে আমি আবার 2টা চেন শিলি দিয়ে দিব।
একটু যদি খেয়াল করেন তাইলে কিন্তু বুঝতে পারবেন যে আমি এখানে সেলাইগুলো কিভাবে দিয়েছি। আর আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি ওই যে বাড়তি যে সুতাগুলো ছিল সেই সুতাগুলো কিন্তু আমি ভিতরেই ফেলে ফেলে দিচ্ছি, মানে পাপড়ি ওঠাচ্ছি আর এর ভিতরেই কিন্তু আমি ওই যে সুতাগুলো দেখতেই পাচ্ছেন, কাটা সুতাগুলো কিন্তু আমি ভিতরের দিকে ফেলে দিচ্ছি। এখন কি করব, এখন হচ্ছে আমি প্রথমে যে পাপড়িটা উঠাইছি 5টা পেঁচ দেওয়ার পর যে পাপড়িটা হয়েছে সেমভাবে আমি এখন আবারও 5টা করে পেঁচ দিব, আর হচ্ছে এরকম আরেকটা পাপড়ি হবে। তো এই একই কাজ হচ্ছে বারবার রিপিট করতে থাকবো আর সামনের দিকে হচ্ছে আগাইতে থাকবো। তো এই হচ্ছে আমাদের ফুলের পাপড়ির কাজগুলো, যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন। লাস্ট ফিনিশিং এ এসে আমি একটা চেন শিলে উঠিয়ে তারপর হচ্ছে সুতোটা একটু বড় করে নিয়ে হচ্ছে কেটে দেব। এখন যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন এটা গোড়ার মধ্যে কিন্তু কাটবো না, এটা ভিতরের দিকে নিয়ে মানে একটা সুইয়ের মাধ্যমে ভিতরে এই সুতাগুলো ভিতরের দিকে নিয়ে নিয়ে হচ্ছে তারপর সুতাটা আপনাদের কেটে দিতে হবে। আপনাদের যেখানে কুশি কাটার ক্ষেত্রে যেখানে কাজ শেষ হয় সেখানেই কিন্তু সুতাটা কাটবেন না, একটু সুতাটা ভিতরের দিকে নিয়ে হচ্ছে সুতাটা তারপর কাটবেন, নয়তো কিন্তু ছুটে যাওয়ার আপনার চান্স থাকবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সুতাটা একটু ভিতরের দিকে নিয়ে হচ্ছে আমি কেটে দিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার যখনই কাজটা শেষ হয় তখন আমি হচ্ছে একটা লাইটারের সাহায্যে আমি আশেপাশে যে হালকা যে সুতাগুলো ওঠে সেগুলো হালকা করে পোড়াই নিচ্ছি, যাতে করে চুড়িটা আর একটু ফিনিশিং মনে হয়। এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, মানে খেয়াল রাখতে হবে যাতে করে হচ্ছে সুতার মধ্যে আগুন না লেগে যায়। অনেকে হচ্ছে কাজ করতে গিয়ে হচ্ছে আগুন লাগাই ফেলে, তো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখবেন। এখন আরেকটু সৌন্দর্যের জন্য আমি এখানে ঝুমকাগুলো বসাই দিব। এখানে আমি কালো যে ঝুমকাগুলো আছে সেটা নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি এই কালো কালার না থাকে সিলভারেরটা থাকে তাহলে সিলভারেরটাও ব্যবহার করতে পারবেন। তো 3টা করে হচ্ছে আমি ঝুমকা এখানে ব্যবহার করব, তো কিভাবে ব্যবহার করছি সেই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে হাত দিয়ে রিংটা হালকাভাবে চাপা দিয়ে নিলাম, তারপর হচ্ছে একটা ছোট প্লাসের সাহায্যে আমি রিংটা আরেকটু শক্ত করে নিব যাতে এটা খুলে না যায়। এরকম করে আমি 3টা পাপড়ির পরপর হচ্ছে ঝুমকাগুলো বসাই নিয়েছি।
এই যে দেখতেই পাচ্ছেন পুরো চুড়ির ফাইনাল লুকটা। তো আমি হচ্ছে 2 কালার 2টা বানাইছি। প্রথমে হচ্ছে মেরুনের মধ্যে হলুদ, ওইটা তো ফার্স্টের ভিডিওতেই দেখতে পেরেছেন। আর এটা হচ্ছে হলুদের মধ্যে সবুজ। আপনারা চাইলে কিন্তু এগুলো হলুদের প্রোগ্রামও করতে পারবেন বা বসন্ত উৎসবে কিন্তু করতে পারবেন। তো কোন চুড়িটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।